আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম কেএস দাওয়ান ব্লগের নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাইকে কেএস দাওয়ান ব্লগে স্বাগতম। তো বাজার থেকে আপনাদের ভাইয়া দেখেন গরুর পা কিনে নিয়ে আসছে। তো আমরা গরুর নিহারি খাওয়ার জন্য এই পাগুলো কিনে নিয়ে আসছে। আর আমার গরুর নিহারি কিন্তু খুব ভালো লাগে। আপনাদের ভাইয়াকে বলার পরে সে গরুর নিহারি করার জন্য পাগুলো কিনে নিয়ে আসছে। তো 4টা পাই কিনে নিয়ে আসছে। তো আমরা মানুষ যেহেতু 2জন, পুরোটা রান্না করা লাগবে না, সেজন্য আমি এখানে 7 পিস নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি আজকে নেহারি রান্না করব। আর এই পাশে এই 3 পিসকে আমি গরু মাংসের সাথে রান্না করব, মশলা কষিয়ে একদম। এটা মশলা হবে, সেই যে গরু মাংসের সাথে রান্না করব। আর এটা হচ্ছে নেহারি হবে। নেহারিতে কিন্তু অত একটা বেশি খাড়া মশলা থাকে না। নেহারির মশলাটাই থাকে গুঁড়ো যেটা ভাজা দিয়ে তারপর করতে হয় সেটা। এমনিতে কিন্তু অত মশলা থাকে না। আর সেজন্যই কিন্তু আমার নেহারিটা এত পছন্দ। তো এখন নিয়ে আসছে, চলেন এগুলো সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিই। তারপর আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। 4-5 সিটি দিলেই অবশ্য হয়ে যাবে। তারপরে আমি চুলায় বসিয়ে আস্তে আস্তে জাল দেব। তো আগেরকার মা খালারা কিন্তু এই নেহারি 3 দিন পর্যন্ত জাল দিতে 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 তারপরে নরম হতো, তারপরে আমরা খেতাম। এখন যেহেতু আধুনিক যুগ হয়ে গেছে, প্রেসার কুকারে সিটি 3টা 4টা 5টা সিটি দিলেই এগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। তো শুধু 4-5 দিনের অপেক্ষা না করে চলেন আজকেই রান্না করে আমরা আজকেই খাবো। তো চলেন আগে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, সাথে আমি এগুলো ধুয়ে একদম বসিয়ে দেবো একসাথেই। তো চলেন দেখতে থাকুন। এই যে এখানে আমি প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি। এখন এখানে আমি এই যে ধুয়ে রাখা পাগুলো দিয়ে দেবো গরুর। বিসমিল্লাহ। এগুলো এখন এই যে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। আমি আর কি একদম মশলা দিয়ে তারপরে বসাবো। তারপরে 5 থেকে 6টা সিটি দিলেই হবে। তো মরিচের গুঁড়ো অল্পই দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো, তাও অল্পই, বেশি না। নেহারিতে কিন্তু এত ঝাল মশলা কেউ খায় না। দিয়ে দেবো হচ্ছে লবণ পরিমাণ মতো, ঠিক আছে। এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, আমি যেটা ব্লেন্ড করে রাখছিলাম। পেঁয়াজের সাথে কিন্তু আমার কাঁচামরিচও আছে, ঠিক আছে। আর সাথে দিয়ে দেবো হচ্ছে শুধু আদা বাটা। এখানে কিন্তু রসুন বাটাটা দেবো না, শুধু আদা বাটাটা দেবো, ঠিক আছে। আপনারাও শুধু আদা বাটা দিয়েই মাংসটা নেহারিতে শুধু আদা বাটাটাই যাবে, রসুনটা দিবেন না। সাথে এখন দিয়ে দেবো একটু পরিমাণের জিরে, একবারে পরিমাণের থেকে অনেকটা কম জিরে দিয়ে এখন আমি পানি দিয়ে বসিয়ে দেবো। সামান্য তেল দেবো, একটুখানি তেল। এই যে এখানে আমি কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। আর এই দেখেন কিছুটা পরিমাণে আদা আর হচ্ছে আনাম রসুন দিয়ে দেবো, যেহেতু আমি বাটা রসুনটা দেই নাই। দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে পানি দিয়ে এখন সিটি দেওয়ার জন্য বসিয়ে দেবো, ঠিক আছে। তো ভালো করে মিক্সটা করে নিই। এই যে আমি সিটি দেওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে দিয়েছি। এখন এটা ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেবো। তো এটা কিন্তু ওই পিনালা ঢাকনা যেটা, সেটা না, এটা কিন্তু ডিজিটাল, এটা কিন্তু অনেক সহজ। তো দেখি এই যে হ্যাঁ হয়ে গেছে। এই যে এই পাশে শুধু চাপ দিলেই আমার এটা লেগে যাবে। এই যে শুধু চাপ দিয়ে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু ওই যে স্প্রিং সিস্টেমটা না, এটা একদম চাপ দিয়ে বসানো যেটা সেটা। এটা এখন চুলায় বসিয়ে দিই। এই তো বসিয়ে দিছি। কি একটা জিনিস নাম তার প্রেসার কুকার। হ্যাঁ, এটা নাকি কয়েকটা সিটি হলেই এরকম শক্ত হাড়ও নাকি একদম নরম হয়ে যাবে। তো এই যে এই পাশে কিন্তু আমি গরু মাংসটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। তো গরু মাংসটা কষতেছে, ভালো করে আরও কষাবো। আর এই পাশে তো আমার বসিয়ে দিলাম প্রেসার কুকার। তো প্রেসার কুকারে হতে থাকুক। আর এটা দেখি কয়টা সিটি দেওয়া লাগে এটা সেদ্ধ হওয়ার জন্য। আর সিটি চলে আসছে, একটা সিটি অলরেডি দিয়ে দিচ্ছে। নতুন করে সিটিটা দেওয়াবো।
তো পরে সিটি আসো, তো আমি অনেকটা সিটি দেওয়াবো, যেহেতু আমরা আজকে খাবো সেহেতু একটু নরম যেতে হয়, সেজন্য কয়েকটা সিটি বারবার দেওয়াবো। যে 6টা সিটি দেওয়ার পরে এই যে এই অবস্থা দেখেন, অনেকটা সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে। আমি একটু খুলে দেখার জন্য যে কী পরিমাণ অবস্থা, সেই জন্য এটা খুলছিলাম। তো আমার মনে হচ্ছে আরও 2-3টা সিটি দিলে সুন্দর মতন সেদ্ধ হবে। তো আমি এটা আরও কিছুক্ষণ সিটি দেবো, প্রায় মনে হচ্ছে 10-12টা সিটি দেওয়া লাগবে। সো 10-12টা সিটি দিলে এটা সুন্দর মতন হবে। তো আরও কিছু সিটি দিয়ে নিই। যে দেখেন এখানে কিন্তু প্রায় 10-11টা সিটি দিচ্ছি। এখন কিন্তু প্রায় পর্যাপ্ত পরিমাণের সেদ্ধ হয়েছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি পাতিলায়। তো আমরা তো নেহেরি খাবো, নেহেরিতে তো পাতলা ঝোল থাকেই, তাই এখানে প্রেশার কুকারটা ধুয়ে কিছুটা পরিমাণ বাড়িয়ে আবার চুলায় বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি চুলাতেও কিছুক্ষণ রান্না করব, এতে করে হবে কি আপনার ভিতরে ময় মশলাগুলো ওইটার ভিতরে সুন্দর করে যাবে। আর এখানে আমি আরও ময় মশলা দিব, তো সেগুলো এখন আমি প্রসেস করব। তো এই পাশে আমি নিয়ে নিয়েছি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়ত্রী, এলাচ, দারচিনি, আর সাথে নেব হচ্ছে জিরা। এগুলো এখন আমি ভেজে নেব। জায়গায় এখন আমি গরম মশলাগুলো ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। এই যে এখানে এটা হচ্ছে জায়গায় মশলা তৈরি করে নিয়েছি। এখন মশলাটা আমি পুরোটা দিয়ে দিলাম নেহারিতে। তো আমার নেহারি প্রায় হয়ে গেছে। এখন আমি শুধু রসুন দিয়ে বাগার দেবো। রসুন দিয়ে বাগারটা দিলে অনেক সুন্দর সেন্ট হবে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, কিন্তু রসুনটা দিয়ে বাগার দিলে সেন্টটা খুব সুন্দর আসবে, খেতেও খুব ভালো লাগবে। এমনিতে আমার নেহারি কিন্তু সম্পূর্ণ রেডি, যে একদম হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে এখন আমি রসুন বাগার দিয়ে দিচ্ছি। এই তো রসুন একদম তেলের সাথে আমি বসিয়ে দিয়েছি। এখন রসুনটাকে একদম ভাজা ভাজা করব, একদম লাল লাল করে নেব। এই রসুনের যে সেন্টটা, এই সেন্টটা কিন্তু খুবই 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 ভালো লাগবে এই নেহারিতে। এটা আপনাদের পুরো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নয়তো এই যে এখানে যেভাবে করা আছে এইভাবেও খেয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আর 2-3 দিন জাল দিয়ে আর পায়া বা নেহারি খেতে হবে না। এখন আপনারা একদিনেই বা মানে কি বলবো 1 ঘন্টার ভিতরেই আপনারা চাইলে প্রেশার কুকারের মাধ্যমে এই পায়া রান্না করে খেতে পারেন। তো এই যে আমার রসুনটা হয়ে গেছে, এখন আমি রসুনটা দিয়ে দেবো লাল লাল করে। তো এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। এখন আমার এটা আমরা এখন খেতে পারবো। তো এখন সার্ভ করে দিব। সম্পূর্ণ হয়ে গেছে। এখন এই নেহারি দিয়ে আমরা এই যে এটাকে রুমালি রুটি বলে, দেখেন কত বড় বড় রুমালি রুটি নিয়ে আসছে, এই রুমালি রুটি দিয়ে খাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, KS দেওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।